আপনি বলতে পারবেন কোন বাংলায় বাস করছি আমরা, যেখানে সাংবাদিকরা তার নিজের স্বাধীনতা হারিয়ে ফেলছে, সংবাদ মাধ্যম নিজের মতো করে কাজ করতে পারছে না, যেখানে অন্যায়ের বিপক্ষে কথা বলা যাচ্ছে না? এই বাংলায় কি বাস করছি আমরা? দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকের দেশে গণতন্ত্র নেই। হ্যাঁ, কেন বলছি এ কথা? সম্প্রতিকালে আপনারা দেখেছেন বেশ কিছু আইএসএফ বাংলা তাকে আক্রমণ করা হয়েছে। আজকের যে খবর দেখাবো আপনাদেরকে, পাবলিক বাংলা ভাঙড়ের এক দাদা রাজীব, তাকে প্রথমে ফোনে ধমকি দেওয়া হয়, ফোনে তাকে বলা হয় এ সমস্ত খবর করতে নিষেধ করা হয়। কেন? তৃণমূল কংগ্রেসের পক্ষে খবর করতেই হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে খবর করতেই হবে, নইলে খবর বন্ধ করে দাও। হ্যাঁ, আমরা বলছি, শাসকের চোখে চোখ রেখে বলছি, কেন সংবাদ মাধ্যমের ওপরে এত অত্যাচার নেমে আসছে? পুলিশ প্রশাসন কি করছে? বাংলায় গণতন্ত্র কোথায় রয়েছে যেখানে সাংবাদিকরা নিরপেক্ষভাবে খবর করতে পারবে না? হ্যাঁ, কেন বলছি কথাগুলো? রাজীব, পাবলিক বাংলা যিনি সাংবাদিক রাজীব মোল্লা, তিনি শাসকের বিপক্ষে খবর করতেন না, যেটা সত্য সেই খবরটা তিনি তুলে ধরতেন। আর সেই খবর তুলে ধরার কারণে আজকের তার উপর আক্রমণ নেমে এসেছে শাসকের পক্ষ থেকে। সংবিধানের চতুর্থ স্তম্ভ যেখানে রয়েছে মিডিয়া, সেই সাংবাদিকরা নিজের মতো করে খবর করবে, শাসকের পক্ষে বিপক্ষে দেখবে না, যেখানে অন্যায় সেখানে তারা কথা বলবে। আজকে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে পাবলিক বাংলা থেকে রাজীব, তিনি 2021 থেকে 25 পর্যন্ত মানুষের কণ্ঠ হয়ে কথা বলতো। তাই কি শাসকের গায়ে জ্বালা লাগছে? আজকে আমাদের সঙ্গে রাজীব রয়েছে, বিস্তারিত আমরা শুনবো। ফোন কলে আমাদের সঙ্গে পাবলিক বাংলা সাংবাদিক রাজীব রয়েছে, রাজীব মোল্লা পাবলিক বাংলা সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছে। রাজীবের কাছ থেকে জেনে নেব আদবে কি শাসক দল থেকে চাপ দেওয়া হচ্ছে, কেন সংবাদ মাধ্যম তাকে ছেড়ে দিতে হবে, প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পাবলিক বাংলা থেকে রাজীব। রাজীব দা, আমি ইনসাফ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ, বলো। যে খবরগুলো দেখছি গতকাল থেকে আপনাদের চ্যানেলে আপলোড করা হয়েছে বা অন্য চ্যানেলে আপলোড করা হয়েছে, যেখানে সংবাদ মাধ্যমকে ধমকি দেওয়া হচ্ছে, আপনাকে ব্যক্তিগত ধমকি দেওয়া হচ্ছে, কারণটা কি? দেখো, বিষয়টা হচ্ছে আমি বিগত 5 বছর ধরে ডিজিটাল মিডিয়া সাংবাদিকতার কাজ করছি। বিষয়টা হচ্ছে আমি যেখানে থাকি, আমার ক্যানিং পূর্ব বিধানসভা সাক্ষাতে থাকি। বেশ এর আগেও আমাকে ছেদ দেওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়, এবং ভাঙড়ে যখন আমি একাধিক জায়গাতে খবর করতে আসি, বিশেষ কিছু নেতা, আমাদের ওইখানে কিছু প্রভাবশালী নেতা রয়েছে শাসক দলে, আমি নাম করছি না ব্যক্তিগতভাবে, আমাকে ভাঙড়ের মাটিতে দাঁড় করিয়ে আমাকে বলা হয় যে এইভাবে খবর করছিস কেন, তো চ্যানেল বন্ধ করতে হবে, পার্টি অফিসে যেতে হবে। আমি এই হুমকি গুলো কিন্তু এড়িয়ে চলতাম। তারপরও আমাকে রীতিমতো একের পর এক ফোন আসে, ফোনে আমাকে ছেদ দেওয়া হয়, আমাকে বলে যে না, সাংবাদিকতা করা যাবে না, সাংবাদিক বন্ধ করতে হবে, অন্য কাজ করতে হবে। তারা শাসক দলের নেতারা আমাকে সাংবাদিকতার কাজ শেখাচ্ছে, আমি কি করব না করব। কিন্তু রাজীব দা, এই হুমকিগুলো আসে নিশ্চয়ই শাসক দলের থেকে আসছে? অবশ্যই, অবভিয়াসলি শাসক দলের নেতারা তো দেখো, এখনকার বাংলার মানুষ ধরতে গেলে টিভি চ্যানেল গুলো তাদেরকে কতটা ভরসা করে আমার অন্তত জানা নেই। তারা ডিজিটাল মিডিয়াদেরকে বেশি, এইসব ডিজিটাল মিডিয়াদেরকে বেশি ফলো করে। সেই কারণে আমরা লাগাতার এই সত্য খবর তুলে ধরার কারণে বারবার আমাদেরকে হুমকির মুখে পড়তে রাজীব ভাই, আমরা যেটা দেখলাম, রাজীব ভাই যেটা আমরা দেখছি, আপনি 2019 থেকে বা 21 থেকে সম্ভবত আপনি কাজ করছেন। আমরা দেখছি এমন কোনো ভুল খবর আপনি করেননি, আপনি যেটা সত্য সেটা মানুষকে দেখাবার চেষ্টা করে, সত্যটাকে। একবার জ্ঞান লেভেলে উঠে এসে আপনি খবর করেন। শাসকের এত কেন ভয় রাজীব ভাই? এত ভয়, আমাদের মতো যারা ডিজিটাল মিডিয়া সত্য খবরটাকে তুলে ধরে, তারা চাইছে যে এদের মুখ বন্ধ করতে হবে। কারণ আমাদেরকে বিশেষ করে শাসক দলের নেতারা কিনতে পারবে না। তো অনেক রয়েছে সাংবাদিকরা রয়েছে, ভাঙড়ে একাধিক সাংবাদিকরা রয়েছে, তাদেরকে কিনলেও আমাদের মতো কিছু সাংবাদিকদের কিনতে পারে না। তার জন্যই আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে বারবার।
কিন্তু কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, ভাঙড়ে যারা তৃণমূল কংগ্রেসের লিডার রয়েছে তাদের বলা হচ্ছে যে ছোটোখাটো সাংবাদিকদের তারা কিছু মনেই করে না, কারণ তারা উন্নয়নের নিরিখে তারা বাংলায় ক্ষমতায় এসে, এবং আপনারা নাকি সেখানে শাসকের বিরুদ্ধে খবর করেন, কি বলবেন? শাসকের বিরুদ্ধে দেখো, অ্যাকচুয়ালি শাসক যদি ভুল করে সেই খবরটাও আমরা সাধারণ মানুষকে দেখাবো। যদি এখানে অন্য অন্য রাজনৈতিক দলের কেউ যদি ভুল করে সেই খবরটা আমরা দেখাবো। দেখো, সাংবাদিকদের কাছে কোনো জাত হয় না, কোনো রাজনৈতিক দলের কালার হয় না। আমাদের কাজ, আমরা সত্য খবরটাকে নিরপেক্ষভাবে তুলে ধরবো সাধারণ মানুষের কাছে। সেই জন্যই সত্য খবর তুলে ধরার কারণে বারবার আমাদের হুমকির মুখে পড়তে হয়। এর আগেও আপনারা দেখেছেন যে ভাঙড় থানার সামনে আমাদের একজন সহকর্মী মিডিয়াকে মারধর করেছিল পার্টি অফিসে। আমরা প্রতিবাদ করতে গিয়ে থানার সামনে আমাদেরকে মারধর করা হয়। কিন্তু রাজীব ভাই, হ্যাঁ বলুন। হ্যাঁ রাজীব ভাই বলুন। এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমার কাছে কথা হলো, শাসক দলের নেতাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা কাজ করতে চাই। আপনারাও রাখুন না, আপনাদের খবর করবো, আইএসএফের খবর করবো, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে আমরা কাজ করবো। এই নয় যে আমাদের হুমকি দিতে হবে, আমাদের চ্যানেল বন্ধ করতে হবে। এটা কোন ধরনের কথাবার্তা? কিন্তু রাজীব ভাই, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে সংবাদ মাধ্যমে জায়গা দেওয়া হচ্ছে, সেখানে বারবার সাংবাদিকরা আক্রমণ হচ্ছে, সেখানে ভাঙড় পুলিশ কি করছে? দেখো, প্রশাসনের ভূমিকা নিয়ে অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই, কারণ এর আগেও আমি নয়, একাধিক ডিজিটাল যারা সাংবাদিক রয়েছে তারা আক্রান্ত হয়েছে, কোথাও বা শাসক দলের হাতে মার খেয়েছে, কিন্তু প্রশাসনের ভূমিকা এবং তৎপরতা দেখা যায়নি। আমার কাছে প্রশ্ন হলো, আমাদের যারা ডিজিটাল মিডিয়া কাজ করে, প্রতিনিয়ত সত্য খবর তুলে ধরে, তাহলে তাদেরকে কেন বারবার আক্রান্ত হতে হবে শাসক দলের কাছে? আমার প্রশ্ন এটাই। তাহলে এখনো পর্যন্ত কেন এই ছোটখাটো বিষয়গুলো প্রশাসন দেখছে না? যদি আজকে আমাদের মতো ডিজিটাল মিডিয়ারা যদি শাসক দলের হুমকির মুখে পড়তে হয়, তাহলে আজকে যারা গোটা বাংলার সাধারণ মানুষ রয়েছে তারা কতটা আতঙ্কে রয়েছে। আজকে আমি এক জায়গায় খবর করতে গিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, কখনো বা আমাকে মারতে পারে। আমাকে তো বলছে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে আমাকে মারধর করবে, ঠ্যাং হাত পা ভেঙে দেবে, এমন খবর আমার কাছে রাজীব ভাই, কিন্তু এইভাবে চললে তো না, আপনাকে কণ্ঠরোধ করে কি গোটা সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করতে পারবে শাসক? এটা তো হয় না, এটা কিভাবে সম্ভব? আজকে আমার কণ্ঠরোধ করবে, কালকে আপনার কণ্ঠরোধ করবে, কালকে অন্যজনের কণ্ঠরোধ করবে। এইভাবে শাসক দল কোনোদিন যারা সত্য খবরটাকে তুলে ধরে তাদের কণ্ঠরোধ করতে পারবে না। একদম একদম। আপনাদের যিনি বিধায়ক রয়েছে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে ব্যাপারটা জানিয়েছিলেন? আমরা ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী সাহেবকে বলেছিলাম, তিনি বলেছেন যে বারবার যারা সংবিধানের চতুর্থ স্তম্ভ তারা কেন বারবার শাসক দলের হাতে আক্রান্ত হবে বা হুমকির মুখে পড়বে। তিনিও যথাযথ আশ্বাস দিয়েছেন, তিনি এই বিধানসভার মধ্যে কিন্তু আওয়াজটা তুলবেন যে কেন সাংবাদিকরা কেন স্বীকৃতি পাবে না, কেন বা শাসক দলের হাতে আক্রান্ত হবে। এই আশ্বাসটা কিন্তু দিয়েছেন নওশাদ সিদ্দিকী সাহেব। আমরা প্রশ্ন করেছিলাম তাকে। কিন্তু রাজীব ভাই, আপনি লোকাল থানাতে জানিয়েছিলেন, ওখানকার লোকাল থানা যেটা রয়েছে আপনি জানিয়েছিলেন, ভাঙড়ে যেহেতু 7টা থানা হয়েছে। লোকাল থানাতে আমার এখনো জানানো হয়নি, কারণ আমি এই মুহূর্তে, শুধু আমি নয় আমার পরিবারও রয়েছে আতঙ্কে, কারণ এই মুহূর্তে আমি বাড়িতে থাকতে পারছি না, কারণ বাড়িতে গেলে আমার উপরে অ্যাটাক হতে পারে, আমাকে মারধর করতে পারে। আমার কাছে যতটুকু খবর আছে, এই জন্য আমি থানাতেও জানাইনি, এবং প্রয়োজন হলে, এবং প্রয়োজন বলবো না, আমি খুব তাড়াতাড়ি যারা আমাকে হুমকি দিচ্ছে, আমার চ্যানেল বন্ধ করার চেষ্টা করছে, আমার কন্ট্রোল করার চেষ্টা করছে, আমি প্রশাসনিক সহায়তা নেব, এবং যারা এই ধরনের কাজ করছে, প্রতিনিয়ত ফোন করে ছেড় দিচ্ছে, হুমকি দিচ্ছে, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। একদম একদম। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পাবলিক বাংলা থেকে রাজীব মোল্লা। রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাজীব ভাই, ধন্যবাদ। তো দেখলেন, শুনলেন দর্শক, কি বলবেন? বাংলার গণতন্ত্র চলছে, বাংলায় গণতন্ত্র রয়েছে, যেখানে সাংবাদিকরা সংবাদ মাধ্যম নিজের মতো করে কাজ করতে পারছে না, সত্য খবর দেখাতে পারছে না, সেখানে বাংলা এগিয়ে। বাংলা নাকি এগিয়ে পরাজয় শ্রমিকদের বাইরে থেকে ফিরিয়ে এনে বাংলায় কাজ দেবে। আমাদের সে প্রশ্ন নয়, কিন্তু আমরা চাই বাংলায় কাজ করুক, পরাজয় শ্রমিকরা বাংলায় না থাকুক, বাংলায় থাকুক, বাইরে না থাকুক। কিন্তু আমাদের বক্তব্য, সংবাদ মাধ্যম যারা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ অধিকার রয়েছে তারা সংবাদ মাধ্যম কাজ করতে পারছে না। দর্শক ভাবুন, সাধারণ মানুষ
আপনি আমি সাধারণ মানুষ কি নিরাপত্তা শাসকের থেকে পাবে? কি আশা করা যায়? সংবাদ মাধ্যমকে ঠেট দেওয়া হচ্ছে তারা সত্য খবর তুলে ধরে বলে। দর্শক কি বলবেন বাকিটা বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।